হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরীর আরও একটা নতুন ব্লগে আপনাকে ওয়েলকাম। তো এটা পুরীর হচ্ছে 5 নাম্বার ব্লগ। তো আজকে আমি পুরোপুরি ঘুরে দেখাবো হচ্ছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন যেতে মোটামুটি 250 থেকে 300 টাকার মতো খরচ পড়ে। তো আপনারা পুরীর মেন জায়গা থেকেই মানে সমুদ্র ধার থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। তো আমরা তো গাড়ি বুক করে এসেছিলাম। এই হচ্ছে শ্রী গৌরী বিহার আশ্রম পুরী, যেটা গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। তো আমাদের এখানে ঢুকতে প্রতিজন পিছু 30 টাকা করে লেগেছে। তো এই জায়গাটা ঘুরতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা টাইম লেগে যাবে যদি আপনি ভালো করে ঘোরেন, কেননা অনেকটা অঞ্চল জুড়ে এই গুপ্ত বৃন্দাবন অবস্থিত। তো প্রথমে ঢুকতেই একটা জয় জগন্নাথের বড় মূর্তি আছে, খুব সুন্দর করে সাজানো, আর তার চারপাশে প্রচুর গাছপালা রয়েছে। ঠিক তারপরেই রয়েছে একটা মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। ভিতরটা লাইটিংটা অসম্ভব সুন্দর, খুব সুন্দর। পুরোপুরি ভিডিওটা দেখো, আস্তে আস্তে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র, যেগুলো আমরা ইতিহাসের মানে পৌরাণিক কাহিনী হিসেবে শ্রী চৈতন্য দেবের পড়েছিলাম, সেই রকমই সব জিনিস এখানে দেখানো আছে। শ্রী চৈতন্যের মেন যে লীলাক্ষেত্র পুরোটাই এই গুপ্ত বৃন্দাবনে তোলা হয়েছে। তো পুরীর গুপ্ত বৃন্দাবন হচ্ছে, যেমন পুরী আসা মানে আমরা যেমন জগন্নাথ দেবকে দর্শন করতে যাই, অনেকেই গুপ্ত বৃন্দাবন আসে না। আমার মতে পুরীর সমস্ত সাইট সিনের মধ্যে গুপ্ত বৃন্দাবন অতুলনীয় জায়গা, দারুণ সুন্দর। কেননা এখানে শুধুমাত্র শ্রী চৈতন্য দেবের বিগ্রহ নেই, সমস্ত দেবদেবীর বিগ্রহ এর মধ্যে আছে। যেমন রাধাকৃষ্ণ ঠাকুর, তারপরে সরস্বতী, তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য দেবের একটা বড় বিগ্রহ আপনারা এখনই দেখতে পাচ্ছেন। এরপর শ্রী চৈতন্যদেব যে মাটিতে লুটিয়ে পড়েছিলেন সেই বিগ্রহ আছে। মানে পুরোপুরি সমস্ত এটাতে শ্রী চৈতন্যদেবের পৌরাণিক কাহিনী এরা তুলে ধরেছে, খুবই সুন্দর। আর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তুলেছে বলে অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটা। মানে আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা। ঘুরে দেখতে মিনিমাম 1-1.5 ঘন্টা টাইম লাগবেই ভালোভাবে ঘুরে দেখতে। তো রাধাকৃষ্ণের এই মূর্তিটা দেখুন কত সুন্দর, খুবই সুন্দর লাগছে। তো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, আমি পুরোপুরি ভালোভাবে দেখিয়েছি। দেখুন হনুমানজির মূর্তিটা কত বড়, মোটামুটি প্রায় অন্তত 40-42 ফুট উঁচু, খুবই সুন্দর মন্দিরটা। তো ভেতরে এই ঠাকুরটাকে পুজো দেওয়ার জন্য আপনারা ওখান থেকে প্রসাদ কিনতে পারেন, তারপর রাধাকৃষ্ণকে পুজো দিতে পারেন। রাধাকৃষ্ণের সমস্ত বিগ্রহটা এর মধ্যে আছে, তো ভালোভাবে দেখুন। তো গুপ্ত বৃন্দাবনের হচ্ছে এটা শেষের দিক, মানে শিব ঠাকুর দর্শন আপনাদেরকে করালাম। এরপর আমি আরও 2টো জায়গার ভিডিও এটার মধ্যেই দেব। মানে এই গুপ্ত বৃন্দাবন থেকে মোটামুটি 15-20 মিনিটের ডিস্টেন্স। তো গুপ্ত বৃন্দাবন এখানেই শেষ হলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো মাঝখানে আমরা এক জায়গাতে বিরিয়ানি খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষে আবার এসছি, খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম শ্রী মন্দির। মানে গুপ্ত বৃন্দাবন থেকে 15-20 মিনিটের দূরত্ব এই শ্রী মন্দির। আর শ্রী মন্দিরের ঠিক উল্টো দিকেই আরও একটা মন্দির আছে, সেটাও আপনাদের দেখাবো। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। পুরোপুরি মন্দিরের ভিতরটা প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা, প্রচুর গাছপালা রয়েছে, সুন্দর ছোট ছোট ফুল গাছ বসানো আছে। এইটাই হচ্ছে শ্রী মন্দির। তো মন্দিরের ভিতরটা আমি আপনাদের দেখাচ্ছি। তো মন্দিরের ভিতরে ছবি তুলতে দেয়নি, ঠিক তার উল্টো দিকে জটি বাবার আশ্রম রয়েছে। এখানেও আমি আপনাদেরকে আশ্রমের বাইরেটা দেখাতে পারবো, ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। তো আজকের মতো পুরীর ব্লগটা শেষ করছি। তো সমস্ত জায়গা ঘুরে লাস্ট জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করে আমরা সমুদ্র সৈকতে ফিরে এলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।